টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস, নেই ভারতের কেউ। সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণের অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা করে নিয়েছেন। তবে এই তালিকায় নেই ভারতের কোনো ব্যক্তিত্ব। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে টেসলার সিইও ইলন মাস্ক হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় বিশ্বের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকায় কোনো ভারতীয়ের নাম নেই, যা গতবারের তালিকার তুলনায় বেশ অবাক করার মতো। এর আগে ২০২৪ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। ম্যাগাজিনের এই বার্ষিক তালিকা লিডার্স, আইকনস ও টাইটান্সের মতো বিভিন্ন বিভাগে বিভক্ত। সরাসরি কোনো ভারতীয় জায়গা না পেলেও এবছর লিডার্স ক্যাটাগরিতে ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত রেশমা কেওয়ালারমানির স্থান পেয়েছেন। তিনি ১১ বছর বয়সে ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন এবং পরে পাবলিক মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ভার্টেক্সের প্রথম নারী সিইও হন। এবছর লিডার্স তালিকায় বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রমুখ। টাইম ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধনটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রশংসা করেন। তিনি লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন আরও লিখেছেন, কয়েক দশক আগে ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখ লাখ মানুষ, যাদের ৯৭% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য। ইউনূসের সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছে। জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নীত হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে। ক্লিন্টন আরও লিখেন, এখন ডক্টর ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। এতে আরও বলা হয়, অনেক বছর আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ডক্টর ইউনূস। তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ, যাদের ৯৭% নারী। তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছেন, পরিবারের ভরণ পোষণ করেছেন, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন।